আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন আরো একটি ক্লাসে। নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায়ে অনুশীলনের কিছু প্রশ্ন আমরা সমাধান করব, এমসিকিউ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্নটা এটা অনেকের কাছে অনেক চ্যালেঞ্জিং একটা প্রশ্ন, বাট ইনশাল্লাহ ভালো করে খেয়াল করো তাহলেই সমাধান হয়ে যাবে। তো দেখো, এখানে বলা আছে একটি দণ্ডের দৈর্ঘ্যের বর্গ তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হলে ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতি কোণ কত? দেখো, আমরা প্রথমে ধরে নিলাম এটা হচ্ছে দণ্ড আর এটা হচ্ছে তার ছায়া। ঠিক আছে, এখন সূর্য কোথায় থাকে? সূর্য এই নর্মালি এখানে থাকে, সূর্য এখানে থেকে থাকে বলেই এটাই ছায়া। তাহলে এখন এই এই যে আমরা যদি এটা যোগ করি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। এই যে আমরা যদি এটা যোগ করে ফেলি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এখন উন্নতি কোণটা আসলে কোথায়? ওই সূর্যের উন্নতি কোণ যে কথা, এই গাছের শীর্ষবিন্দুর উন্নতি কোণ একই কথা। এই যে কোণটা হচ্ছে এইখানে হবে, এই যে সূর্য যখন এই নিচে ভূমির সমান্তরাল রেখার সাথে এই যে কোণটা, এটা হচ্ছে উন্নতি কোণ। তো উন্নতি কোণটা হচ্ছে থিটা, এটা আমাদের বের করতে হবে। কিন্তু এখানে একটা প্যাচ লাগাই দিছে, বলতেছে দণ্ডর দৈর্ঘ্যের বর্গটা কি হবে। এই যে দেখো, দণ্ডটার দৈর্ঘ্যের বর্গ কি হবে এটা বলে দিছে। এই দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা মানে বলা আছে যে একটা দণ্ডের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হচ্ছে ওটার দৈর্ঘ্য যতটুকু, দৈর্ঘ্যের বর্গ, বর্গ মানে হচ্ছে স্কয়ার। একটা দণ্ডের দৈর্ঘ্যকে আগে স্কয়ার করলে কি হবে, সেই জিনিসটা স্কয়ারটা কি হবে এটার মান বলে দিছে। মানটা হচ্ছে ছায়ার যে দৈর্ঘ্য থাকবে তার বর্গের 1/3। তার মানে দণ্ডের দৈর্ঘ্যটা ডিপেন্ড করতেছে ছায়ার দৈর্ঘ্যের উপরে। মানে দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা কেমন হবে? তার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3। তার মানে তোমাকে আগে ছায়ার দৈর্ঘ্য বের করতে হবে। তো ছায়ার দৈর্ঘ্যটা আমরা আগে ধরে নিলাম এক্স। ছায়ার দৈর্ঘ্যটা কি হবে? এক্স। এবার তাহলে দণ্ডের দৈর্ঘ্য কি হবে? দণ্ডের দৈর্ঘ্য তো আমরা সরাসরি আগে বাইর করতে পারতেছি না, তবে দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা বাইর করতে পারতেছি। যে দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা আমরা বাইর করতে পারবো কিভাবে? দণ্ডের দৈর্ঘ্যের বর্গ কেমন হবে সেটা তো বলেই দেওয়া আছে, বলছে ছায়ার যে দৈর্ঘ্য তার বর্গের 1/3। তাহলে দণ্ডের দৈর্ঘ্য বর্গ যেটা আর কি, যে এ বি, মনে করো এই দণ্ডের দৈর্ঘ্যটা কত, এ বি হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। এখন এই দণ্ডের দৈর্ঘ্যের এই দৈর্ঘ্য যেটা তার বর্গ মানে স্কয়ারটা কেমন হবে সেটা বলে দিতে পারবো আমরা। আবারও বলতেছি, এই যে দণ্ডের দৈর্ঘ্যটা এ বি, এই এ বির স্কয়ারটা কেমন হবে, বর্গটা, এই দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা কেমন হবে? এই যে দেখো, দণ্ডের দৈর্ঘ্যের বর্গটা কেমন হবে তা বলতে পারবো। কেমন হবে? ওই যে বলে দিছে, বর্গ কি হবে? ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3। ছায়ার দৈর্ঘ্য কত ভাইয়া? ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এক্স। এই এক্স এর বর্গ ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 মানে 1/3। বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। আবারও বলতেছি, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ, দৈর্ঘ্য মানে কি? দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে এ বি। এই এ বির বর্গ মানে দণ্ডের দৈর্ঘ্যের বর্গ কি হবে বলছে প্রশ্নে, যে ছায়ার যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যের বর্গের 1/3। তো ছায়ার দৈর্ঘ্য এক্স, এক্স এর বর্গ এক্স স্কোয়ার, তার 1/3 মানে 1/3। তো এখন আমরা যদি এক কাজ করি, এখন এ বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এ বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ এক্স স্কোয়ারের সাথে 1 গুণ করলে হবে এক্স স্কোয়ার বাই 3। এখন আমার তো এ বি স্কোয়ার দরকার না, আমার এ বি দরকার। তাহলে স্কোয়ারকে ওই পাশে পাঠাই দাও, স্কোয়ার ওই পাশে পাঠালে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে এ বি সমান কি হয়ে যাবে? এ রুট ওভার এক্স স্কোয়ার বাই 3। এখন এক্স স্কোয়ারকে রুট করলে কত হয়? এই যে দেখো, এক্স স্কোয়ারকে রুট করলে কত হবে? এই যে খেয়াল করো, এই এক্স স্কোয়ারকে রুট করলে কত হবে? এক্স স্কোয়ারকে রুট করলে হবে এক্স, আর 3 কে রুট করলে হবে √3, তার মানে এক্স বাই √3। তাহলে দণ্ডের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত? দণ্ডের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম এক্স বাই √3। তাহলে দণ্ডের দৈর্ঘ্যও পেয়ে গেলাম, ছায়াও পেয়ে গেলাম, কিন্তু আমাদের লাগবে কি? লাগবে এই কোণটা। সো কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। সো লম্ব আর ভূমির সূত্র কি ভাইয়া? লম্ব আর ভূমি নিয়ে সূত্র হচ্ছে ট্যান, আর কোণটার নাম হচ্ছে থিটা, সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এক্স বাই √3 আর ভূমি হচ্ছে শুধু এক্স। এখন লব হচ্ছে এক্স বাই √3 আর এই এক্স এর নিচে কিছু নেই মানে 1 আছে। এই ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলে উল্টায় যাবে, 1 চলে যাবে উপরে, এক্স চলে আসবে নিচে। এই এক্স কাটা যায়, তাহলে থাকে কি? শুধু 1/√3। তাহলে ট্যান থিটার মান আমরা পেয়ে গেলাম কি? 1/√3। সো এখন ট্যান থিটা সমান 1/√3 কে আমরা কি বলতে পারি? 1/√3 কে আমরা বলতে পারি ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। ট্যান ট্যান কাটা যাবে, থিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে এই যে উন্নতি কোণটা আমরা পেয়ে গেলাম 30 ডিগ্রি। কি কাহিনী না? তা আশা করি বুঝতে পেরেছো যে এটা কিভাবে সমাধান করে। এবার আসো, আমাদের প্রশ্ন 1 শেষ, আমরা প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা একটু সমাধান করার চেষ্টা করি। 2 নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। এই চিত্র দিয়ে বলতেছে
এক্স এর মান কোনটি, এই চিত্র থেকে আমাদের বের করতে হবে এক্স এর মান নিচের কোনটা হবে। তো আসো আমরা এই চিত্র থেকে এক্স এর মান নির্ণয় করার চেষ্টা করি। এক্স হচ্ছে এই যে এই বাহুটা। তো দেখো এই যে আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করব, বি সি ডি যে ত্রিভুজটা আছে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এখানে কোণ দেখে বুঝতে পারছেন 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু এটা তো অতিভুজ, লম্ব কোণটা হবে। তুমি যদি এখন আমাদের কোণ দেওয়া আছে এই কোণটা, এই কোণ তো দেওয়া নাই, এই কোণ দেওয়া আছে, তো যে কোণ দেওয়া আছে ওই কোণের সাপেক্ষে তুমি লম্বভূমি নির্ধারণ করবা। ওই কোণের বিপরীতে যে বাহুটা সেটা হচ্ছে লম্ব, কোণের বিপরীতে যে বাহুটা সেটা হচ্ছে লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত বাহু তো অতিভুজ, তাহলে বাকি থাকে আর একটা বাহু, ওইটাই হচ্ছে ভূমি, তার মানে এক্স হচ্ছে আসলে ভূমি। তো এখন তোমাকে এক্স বের করতে হবে, মানে ভূমিটা তোমার বের করা লাগবে। দেওয়া আছে কিসের মান, যেটা বের করবা সেই বাহুটাকে তো নিবা, ভূমিকে নিবই, সাথে নিব কাকে, যে বাহুর মান দেওয়া আছে। কোন বাহুর মান দেওয়া আছে? লম্বের মান দেওয়া আছে। ভূমি আর লম্বের সূত্র কি ভাইয়া? ভূমি আর লম্বের সূত্র হচ্ছে tan, এখানে কোণের মান কত? 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে 60 আর ভূমির মান হচ্ছে x। tan 60 ডিগ্রির মান শুধু √3, 60 ডিভাইডেড বাই x, এই √3 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। কোনাকুনি গুণ দাও, x আর √3 গুণ দিলে হবে x √3, আর 60 আর 1 গুণ দিলে হবে 60। এখন দেখো x সমান কি হবে? √3 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 60 ভাগ √3। তো এখন দেখো 60 ভাগ √3 আছে, এই যে আছে, খ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সো এইখানে আমাদের এই 2 নাম্বার প্রশ্নটাও সমাধান হয়ে গেল, যে x এর মান কত ডিগ্রি। x এর মান হচ্ছে আমাদের, সরি কত ডিগ্রি না, কত মিটার, x এর মান হচ্ছে আমাদের 60 বাই √3 মিটার। 3 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের একটা চিত্র দিয়ে বলা হচ্ছে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ কত। দেখো কোন বিন্দুর উন্নতি কোণ কোথায় হয়, মনে করো এই যে একটা বিন্দু, এই বিন্দুর উন্নতি কোণ কোথায় হবে? নিচে হবে, নিচে ভূমির একটা সমান্তরাল রেখার সাথে। এই যে মনে করো এই বিন্দু, এই বিন্দুর উন্নতি কোণ কোথায় হবে? এই বিন্দুর উন্নতি কোণ নিচে হবে এই ভূমির সমান্তরাল রেখার সাথে। জাস্ট কোনাকুনি এভাবে হোক, এভাবে হোক, যেভাবে হোক যোগ করলে যে সূক্ষ্ম কোণটা উৎপন্ন হবে সেটাই তার উন্নতি কোণ। তাহলে এই যে আমাদের এখানে বলা হচ্ছে ও বিন্দুতে পি বিন্দুর উন্নতি কোণ, তাহলে এই যে পি বিন্দু, এটা পি বিন্দুর উন্নতি কোণ নিচে হবে, ও বিন্দুতেই হবে। কার সাথে হবে? এই যে একটা সমান্তরাল রেখার সাথে হবে। কোন কোণটা? যেটা ছোট কোণ, সূক্ষ্ম কোণ, সেটা হবে। তার মানে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ, তাহলে পি ও এ, এই কোণটা হচ্ছে আমাদের উন্নতি কোণ। খ হচ্ছে রাইট অ্যান্সার। 4 নম্বর প্রশ্নে বলা আছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হবে। মনে রাখবা, অবনতি কোণ বলুক, উন্নতি কোণ বলুক, যাই বলুক না কেন, এটাই তো খুঁটি হয় আর এটা হচ্ছে ছায়া হয়, মানে এটা লম্ব, এটা ভূমি। তো লম্ব আর ভূমি তখনই সমান হয় যখন থিটা এর মান 45 ডিগ্রি হয়। এখন উন্নতি বললেও ওই থিটাকেই বুঝায়, অবনতি বললেও ওই থিটাকেই বুঝায়। সো মান হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। থিটার কোণ, সূক্ষ্ম কোণটা যদি 45 ডিগ্রি হয়, লম্ব ভূমি সমান, মানে গাছের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান, বা খুঁটির দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি। তো এরই মাধ্যমে আমরা আমাদের এমসিকিউগুলো সমাধান করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা টাইপের, আরেক রকমের এমসিকিউ বা প্রশ্নে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।